পাকিস্তানি দম্পতিসহ নিহত ৮ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবার হুঁশিয়ারি ইরানের। পাকিস্তানে নববিবাহিত দম্পতিসহ নিহত ৮। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুর্ঘটনাজনিত এক বিস্ফোরণে নববিবাহিত দম্পতিসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। শহরের একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলাকালীন অতিথিরা উপস্থিত থাকার সময় এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেল সাহেবজাদা ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বর ও কনে, তাদের মা, চাচা, খালা, এক চাচাতো ভাইসহ ২ প্রতিবেশী নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন মারা গেছেন, ২ শিশুসহ আহত হয়েছে ১১ জন। বিস্ফোরণে ছাদ ধসে পড়ায় অধিকাংশ ব্যক্তি গুরুতর আঘাত পেয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই। এক বিবৃতিতে পুলিশ জানায়, এলাকা পুরোপুরি নজরদারিতে আছে। মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরান জুড়ে গতকাল শনিবার রাতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষও হয়েছে। গত ৩ দিনে দুপক্ষের সংঘর্ষে কয়েকশো বিক্ষোভকারী নিহত বা আহত হয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে। এদিকে গতকাল বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ বলেছেন, যারা বিক্ষোভ করছেন তাদের আল্লাহর শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানে এ অপরাধে দোষী সাব্যস্ত হলে আইনত মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর ২ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। আন্দোলন শুরু হয়েছিল মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, কিন্তু দ্রুতই তা রাজনৈতিক রূপ নেয়। প্রতিবাদকারীদের কেউ কেউ এখন ইসলামী প্রজাতন্ত্র শেষ করার ডাক দিচ্ছেন। তেহরানের চিকিৎসকদের বরাত দিয়ে শনিবার মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, রাজধানীর মাত্র ৬টি হাসপাতালে অন্তত ২১৭ বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এসব হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালগুলোতে হতাহত ব্যক্তিদের ভিড় উপচে পড়ছে। ইরানে চলমান বিক্ষোভ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। গতকাল পশ্চিম লন্ডনে ইরানের দূতাবাস প্রাঙ্গণে বিক্ষোভ হয়েছে। এদিন কয়েকশো বিক্ষোভকারী দূতাবাস ভবনের বাইরে জড়ো হন। তাদের হাতে ছিল ইরানের পতাকা। তারা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। এ সময় একজন দূতাবাস ভবনের বারান্দায় ওঠে ইরানের পতাকা নামিয়ে ফেলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, প্রতিবাদের সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে কর্মকর্তারা অন্য একজনকে খুঁজছেন।